রূপসী, জয়ন্ত, এই দুজনের অনুরোধ মেনে নিয়ে আমি দেবরাজ ইন্দ্র তোমাদের দুজনকেই ক্ষমা করছি। হনুমান, আমার মিত্র, অঞ্জনা, তুমি সত্যিই নারী ধর্মের প্রতিমূর্তি। হনুমান, তুমি আবার ভুল স্বীকার করিয়ে আমার চোখ খুলে দিয়েছো। আমি এটা বুঝে গেছি যে বিজয় সত্যি আর ন্যায়ই হয়ে থাকে। অন্যায়কারীরা হয়তো ক্ষণিকের সুখ পায়, কিন্তু পরাজয় সর্বদা তাদেরই হয়। আমার পুত্রকে সৎপথে আনার জন্য ধন্যবাদ হনুমান। পুত্র হনুমান, আজ আমি খুবই প্রসন্ন। তোমার মনোবাসনা তো সফল হলোই, আমার জয়ন্তও নির্মল হয়ে গেল। ক্ষমা চাই দেবরাজ, বিনা অনুমতিতে স্বর্গে উপস্থিত হয়েছি বলে। তুইও বানরই হয়ে যাবি। প্রণাম। প্রণাম। পুত্র প্রাপ্ত হওয়ার পর তুমি অভিশাপ থেকে মুক্ত হতে পারবে, কিন্তু তোমাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বর্গে যেতে হবে। প্রণাম ঋষিবর। আমাকে ভয় পেও না মা। সেই দিন তুমি আমার তপস্যা ভঙ্গ করেছিলে, কিন্তু এবার তোমার পুত্র আমার তপস্যা নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। ওর অনুরোধেই আমি এখানে এসেছি। ঋষি মশাই, আপনার কাছে একটা অনুরোধ। আপনি তাড়াতাড়ি আমার মাকে অভিশাপ মুক্ত করে দিন, যাতে আমি আবার মাকে সুমেরু ফেরাতে পারি। অবশ্যই হনুমান। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। किया पुत्र ने प्रबल प्रयास, पूरी हो गई मातु की आस। मुनि को मिला महाप्रबोध, अब श्राप मुक्ति में नहीं अवरोध। पुत्र प्रयत्न का रखा मान, दिया है माँ को मुक्ति का दान। अब मिटेंगे सारे विषाद, माँ को मिलेगा पुत्र का साथ। ये गाथा महाबली की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। এবার তুমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছো মা।
ঋষি মশাই, আমি আমার মাকে আবার সুমেরু ফেরাতে পারবো? মা অভিশাপ মুক্ত হয়ে গেছে। হ্যাঁ পুত্র, ঋষি মশাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আমি সর্বদা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। ওঠো পুত্র। আমার মতন সন্ন্যাসীকে তুমি উপকার করেছো। সন্ন্যাসী হিতকারী হনুমান, তোমার দর্শন মাত্রই আমার তপস্যা পূর্ণ হয়েছে। তুমি তোমার মায়ের মুক্তির জন্য যা করেছো, সেই জন্য তোমার নাম মাতৃভক্তিতে সবার ওপরে থাকবে। প্রণাম। তোমার কল্যাণ হোক। ঋষিবর, আপনার এই অনুগ্রহের জন্য শুধু হনুমানই নয়, আমরা সবাই কৃতজ্ঞ। আমাদের সবার প্রণাম গ্রহণ করুন। মা, আমরা আবার সুমেরু ফিরে যেতে পারি। এবার চলো, পিতা আমাদের দুজনের জন্য অপেক্ষা করছে। চলো মা। না, তুমি এভাবে যেতে পারো না হনুমান। ও যবে থেকে স্বর্গলোকে এসেছে তবে থেকে অন্ন জল কিছুই গ্রহণ করেনি। আমি তোমাকে স্বর্গলোক থেকে এমন ভাবে যেতে দেব না। হনুমান, তুমি এখানে এসেছো 5 দিন হয়ে গেছে, আর তুমি ভোজন করনি? হ্যাঁ অঞ্জনা, ও প্রতিজ্ঞা করেছিল যে যতদিন না তোমার মুক্তি হয়ে যাচ্ছে ও নিরাহার থাকবে। হনুমান, এখন তো তোমার মাও মুক্ত হয়ে গেছে, এখন তো কিছু খেয়ে নাও। হ্যাঁ হনুমান, না হলে সুমেরুর মিত্ররা আমাদের কি ভাববে? যে স্বর্গে কারা থাকে যে হনুমানকে ভোজনই করালো না। এত ভালোবাসো তুমি আমাকে? এতটুকুও নয়, এর থেকেও বেশি। অঞ্জনা, আমি ভোজনের ব্যবস্থা করছি। কিন্তু যাই করুন না কেন, তাড়াতাড়ি করবেন। এখানে থাকার সময়সীমাও পেরিয়ে যাবে, আর ওখানে সুমেরুতে আমাদের জন্য পিতাও অপেক্ষা করছে। হ্যাঁ, ঠিক আছে পুত্র। শোনো 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 শোনো, মহারাজ কেশরী নিজের রাজ্যপাট ত্যাগ করে আত্মত্যাগের মহাযজ্ঞ করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি তো এই কথাও শুনেছি যে সূর্যাস্তর মধ্যে যদি হনুমানজি ফিরে না আসেন তাহলে মহারাজ কেশরী আত্মত্যাগ করে ফেলবেন। কি অনর্থ করতে যাচ্ছেন মহারাজ কেশরী? হনুমান, তুমি আমাকে বলনি তো যে তুমি এতদিন ভোজন করনি? মা, তুমি আগে থেকেই অনেক চিন্তিত ছিলে, তাহলে তোমায় আরো চিন্তার মধ্যে কি করে ফেলি? হনুমান, এই লাড্ডুগুলো বিশেষভাবে তোমার জন্য বানানো। আরম্ভ করো।
কার জন্য প্রতীক্ষা করছো পুত্র? আরম্ভ করো। ক্ষমা করবেন মহারানী মা। যতক্ষণ না মা নিজের হাতে খাওয়াচ্ছে ততক্ষণ আমার পেট ভরবে না। দোষ আমারই পুত্র, আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। আমি যেখানে জানতাম যে তুমি আমাকে ছাড়া ভোজন করতেই পারো না। নাও খাও, এবার দেখো তোমার পেট ভরে যাবে। তুমি তো এটা জানো মা যে আমি দুধের তৈরি খাবার একদম খেতে পারি না, আর পায়েস দেখে তো খেতে একদমই ইচ্ছা করে না। তাহলে এসব কেন মা? মা, তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও না। অবশ্যই পুত্র, বলো কি খাওয়াবো তোমাকে, যেটা তোমার সব থেকে পছন্দের? তুমি আমাকে যা নিজের হাতে খাওয়াবে সেটাই আমার ভালো লাগবে। কি হলো মা, খাওয়াও না। হনুমানের কাছে শুধু সবার ভুল নয়, চরিত্র বদলানোর ক্ষমতাও আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হে ভগবান, না জানি আজ কি হতে চলেছে। ভগবান করুক আজ যেন সূর্য অস্তই না যায়। তাই যেন হয়। এই রাক্ষসের জন্যই এত বিপদ। এটা তো সত্যি, কিন্তু এই সময় শুধু মহারাজের সংকটের ব্যাপারেই চিন্তা করো। আপনি কি করতে চলেছেন মহারাজ? আপনি বানর কুলকে এইভাবে ছেড়ে কি করে যেতে পারেন?
হে কেশরীরাজ, এইভাবে ভেঙে পড়া আপনার মতন একজন বীরকে মানায় না। আমি ভেঙে পড়িনি দীক্ষরাজ মশাই। আমি তো আমার স্ত্রী আর পুত্রের সঙ্গে দেখা করার ইচ্ছে পূরণ করতে যাচ্ছি। শুধুমাত্র সূর্যাস্তেরই প্রতীক্ষায় আছি। ঋষিবর, আত্মবিসর্জনের প্রক্রিয়া আরম্ভ করুন। তাহলে অনর্থ হয়ে যাবে। হনুমান, যে ভয়টা পাওয়ার জন্য আমি রহস্যটাকে লুকিয়ে রেখেছিলাম, এখন সেটাই হতে চলেছে। পুত্র, যেখানেই থাকো শীঘ্রই চলে এসো। এবার আপনি আপনার সংকল্প নিতে পারেন। আমি কেশরী কোনো প্রভাব আর কোনো বাধ্যতা ছাড়াই স্বইচ্ছায় এই সংকল্প নিচ্ছি যে আমি আমার স্ত্রী অঞ্জনা আর পুত্র হনুমানের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে জলতত্ত্বের সাহায্যে স্বর্গলোকে যাওয়ার জন্য আত্মবিসর্জন দিচ্ছি। যদি সূর্যাস্তের পূর্বে আমার স্ত্রী আর আমার পুত্র না ফিরে আসে, তাহলে আত্মবিসর্জন শুরু করব। এই আত্মবিসর্জন থেকে আমার পুত্র হনুমানই আমায় আটকাতে পারে, এটাই আমার সংকল্প। জয়ন্ত দাদা, আজ আমি অনেক খুশি। আজ আমার মন ও পেট দুটোই খুশি হয়েছে। হ্যাঁ মিত্র হনুমান, এই ধন্যবাদের পাত্র একমাত্র তুমি। তুমি এখানে এক প্রহর আরো থেকে যাচ্ছ না কেন হনুমান? তোমার কাছে তো এখনো সময় আছে। জয়ন্ত দাদা, আমি থেকে তো যেতাম, কিন্তু সুমেরুতে আমার পিতা আমার জন্য অপেক্ষা করছে। ওখানে আমায় অন্য একজনকেও মুক্ত করতে হবে। অন্য একজনকে মানে? ও কার কথা বলছে? সেই জন্য আপনারা আমাদেরকে যাওয়ার জন্য আদেশ দিন। প্রণাম দেবরাজ। প্রণাম দেবরাজ। ভালো থাকো হনুমান। এবার তুমি তোমার মায়ের সঙ্গে সুখে। একটু দাঁড়ান দেবরাজেন্দ্র। হনুমান এখন স্বর্গ থেকে যেতে পারবে না। এখন হনুমানকে স্বর্গলোককেও ঋণমুক্ত করতে হবে। প্রণাম সপ্তর্ষিগণ। কিন্তু আবার কি হলো? পুত্র হনুমান, হয় স্বর্গলোককে ঋণমুক্ত করো, নয়তো এখানে থেকেই স্বর্গকে সমৃদ্ধ করো। এই আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি প্রথমে ন্যায় পক্ষের জন্য নিজের বরপ্রাপ্ত শক্তি সহজে ত্যাগ করেছেন। কুকর্মী যক্ষরাজকে পরাস্ত করে সৎপথে নিয়ে এসেছে, আর যক্ষবীর হয়েছেন। আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, সেই উর্বশীকে মুক্ত করার জন্য আপনি নিজে আপনার সমস্ত পুণ্যকে দান করেছেন এবং মহাদানবীর হয়েছেন। আমি সর্বসমক্ষে ঘোষণা করছি, এই পরাক্রমগুলি হনুমানকে পূর্ণরূপে দেবরাজ পদের দাবিদার করে তুলেছে।